অনেকের সংসার ভেঙে যাচ্ছে, অনেকের ছেলে মেয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অনেকের ছেলে আপনার মোবাইলের কুরুচিপূর্ণ জিনিস দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আপনার সওয়াব কামায়ের চাইতে গুনাহে কামায় আমাদের বেশি হয়ে যাচ্ছে। এই ব্যাপারে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আমার ছেলের হাত ধরতে হবে, দরকার হলে পাও ধরতে হবে, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত কাজের সাথে আমার পরিবারের সদস্য কেউ যেন জড়িত না হয়, সেই ব্যাপারে আমাকে সজাগ ভূমিকা রাখতে হবে। না হলে কাল কিয়ামতের দিনে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে ওই ছেলে মেয়ের জন্য জবাবদিহিতার সম্মুখীন আমি এবং আপনি হব। কাল কিয়ামতের দিনে আপনার ছেলে যদি জাহান্নামের অধিবাসী হয়ে যায়, তখন আল্লাহর কাছে সে ফরিয়াদ করবে, আল্লাহ আমার পিতাকে ডেকে আনুন, আমাকে ভালো পথে চলানোর জন্য সে কোনো তাগিদ দেই নাই, আমাকে বলে নাই আজকে আমি জাহান্নামের অতল গহ্বরে যাচ্ছি, আমার বাপকে ডেকে না আসুন, তার বুকের উপরে পাড়ায় দিয়ে তারপরে আমি জাহান্নামে যাব। এই কথাই সেদিনকে বলবে আমার সন্তান। কথা বুঝতে পারলেন? এই জন্য আমাদের পরিবার গঠন, আমাদের ছেলে সন্তানের দিকে নজর রাখা, এগুলি আপনারা মেহেরবানি করে অবশ্যই খেয়াল করবেন। সম্মানিত ভাই সকল, আমি আর কথা বাড়াতে চাইনি, আমি 2-4 মিনিটের মধ্যেই কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশে এখন আমাদের সংগঠনকে গুছিয়ে নিতে হবে, সংগঠনের সম্প্রসারণ করতে হবে, সংগঠন মজবুতীকরণ করতে হবে। এই বিষয়ে যদি কোনো অবহেলা করি, তার অবহেলার জন্য দায় দায়িত্বের জন্য আমাকে এবং আপনাকে পরবর্তীতে আফসোস করতে না হয়, আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় যেন আমাদের দাঁড়াতে না হয়, এই বিষয়টি মেহেরবানি করে খেয়াল করবেন। আমি অনেক সময় উদাহরণ দিই, যখন ঝড় আসে আমরা ছোটবেলায় আম গাছের তলায় গিয়ে আম কুড়াইতাম, কিন্তু ঝড় চলে গেলে তো ওই আম কুড়ানোর সুযোগ থাকে না। এই জন্য এই আম কুড়ানোর জন্য উপযুক্ত সময়, এই সময় আপনি জনগণের কাছে যান। আল্লাহ চাইতে আপনাদেরকে লুফে নেওয়ার জন্য জনগণ অস্থির চিত্তে আছে। অন্যান্য সংগঠনের কার্যকলাপ দীর্ঘদিন তারা দেখেছে, আজকে জামাতে ইসলামীকে কিছুটা দেখার সুযোগ পাচ্ছে। আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহার, আপনাদের মুআমেলাত, আপনাদের কার্যক্রম, এগুলি তারা পরখ করছে। কিন্তু এখন এই সময়ে আপনারা এই পরীক্ষায় কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই কয়েকদিনের মধ্যেই আওয়ামী লীগ তো অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, খুন, জখম, গুম এসব করে সে বিদায় নিয়েছে। এখন সামনে আছে আবার বিএনপিরও চরিত্র কিটা, এটা কিন্তু জনগণ পরখ করতেছে, দেশবাসী পরখ করছে। আপনি কি খেয়াল করতে পারছেন? এই ঘটনার পরপরই 5 তারিখেই আমাদের আমিরে জামাত তিনি আমাদের সম্পর্কে বললেন, কেউ অগ্নিসংযোগ করতে যাবেন না, কেউ অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ করবেন না, লুটপাটের সঙ্গে জড়িত হবেন না, অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়ান। এই কথা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের রাহবার, আমাদের আমিরে জামাত এই নির্দেশ আমাদের দিয়েছেন। আমাদের ভাইরা সেই নির্দেশ অনুযায়ী আমরা পরিচালিত হয়েছি, সেভাবে চলছি। বিএনপির নেতৃবৃন্দ তারেক জিয়াও সেই নির্দেশই দিয়েছেন, খালেদা জিয়াও সেই নির্দেশ দিয়েছেন, কিন্তু মাঠ পর্যায়ে তাদের কর্মীরা আমাদের মতো এতাত করতে পারছে না। কথা বোঝা গেছে? এইটাও দেশের জনগণ কিন্তু আপনাদেরকে দেখছে, তাদেরকেও দেখছে। এই জন্য আপনারা মানুষের কাছে এই সময় দাওয়াতি কাজটা বেশি বেশি করেন। মানুষের মন পরিবর্তন করার উত্তম সময় হচ্ছে এই সময়। অনেক আওয়ামী লীগ এবং বিএনপির লোকও আফসোস করে, যাদের মধ্যে একটু বিবেক জাগ্রত আছে, তারা বলছে যে এই কাজগুলি যা করা হয়েছে এবং যা করা হচ্ছে সবগুলি খারাপ কাজ। আমরা ভালো কাজ দেখতে চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, শান্তি উপযোগী আমরা একটা পরিবেশ চাই, এটা তারা বলছে। এই শান্তি দিতে পারে একমাত্র ইসলাম, এর বিকল্প কোনো পথ নেই। খোলাফায়ে রাশিদিনের যুগের কথা আপনারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলেখ্য আপনারা তুলে ধরেন, যে তিনি মানুষের সাথে কি ধরনের সদ আচরণ করেছেন, উদারতা দেখিয়েছেন, মানুষের পাশে তিনি কিভাবে দাঁড়িয়েছেন, এই জিনিসগুলি তো আমাদের জানা আছে।
যে পথে চলতেন ওই বুড়িমা কাঁটা দিত, সে তো ইসলাম গ্রহণ করেনি, তারপরে সে কাঁটা সরিয়ে সরিয়ে যেতেন। তিনি পেলেন না, যেদিন সেদিন ভাবলেন যে কি হয়েছে, সেই বুড়িমাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে সবকিছু জানাশোনার পরে সেই বুড়িমা কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলল। কথা বোঝাতে পারলাম না আমি? আপনারা এই উদাহরণ সৃষ্টি করেন আপনাদের চরিত্রের দিয়ে, কর্মতৎপরতা দিয়ে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি এই কথা বলেননি যে ফোরাতের কূলে যদি একটা কুকুর মারা যায় তার জবাবদিহিতা কাল কিয়ামতে আল্লাহর কাছে আমাকে দিতে হবে। এই আল্লাহর কাছে জবাবদিহির দিতে হবে, এই মানসিকতা নিয়ে আপনি এবং আমি যদি কাজ করি এই সমাজে, তাহলে এই সমাজের লোক আপনাদের কাছে, ইসলামের কাছে, জামাতে ইসলামের কাছে ছুটে আসবে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে গোডাউন থেকে, মাল গুদাম থেকে নিজে আটার বস্তা মাথায় করে নিয়ে সেই বাড়িতে বাড়িতে যান নাই? তার সহচর যিনি ছিলেন বলছে ওই বস্তাটা আমার মাথায় দেন, বলছে না, এটা তো আমাকেই মাথায় নিতে হবে, এর জবাবদিহিতার সম্মুখীন তো আল্লাহর কাছে আমাকেই হতে হবে। এই যে ইসলাম শান্তি এবং দায়িত্বশীলতার পরিচয় দেয়, সেই পরিচয় আপনাদেরকে দিতে হবে।